আমরা তোমাদেরকে ইলিশ দেব, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। হ্যাঁ, ইলিশ আমরা নেব, কিন্তু তার বদলে গরু দেব না, শুয়োর দেব। বল রাজি? কি রে, আর ইলিশ খাবি না? খাইস, ইলিশ তোকে জাগা মতো দিব এবার, মনে রাখি। Wake up to reality. ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায়, লাউড়া ওরা খাবে কি? বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? এই বাংলাদেশের লোক চলে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মাল। বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। আমাদের দেশে যা ইলিশ পাওয়া যায়, এই ইলিশ থেকে বাংলা ইলিশ খেতে ইচ্ছে করে না। তোরা যে ভাই ইলিশ নিয়ে এত বড়াই করিস, তোরা কি ভাবিস তোরা ভারতে ইলিশ না পাঠালে আমরা কি ইলিশ খেতে পারবো না? আমাদের দেশে কি নদীতে ইলিশ হয় না? তোদের ওখানের ইলিশ কত টাকা করে কেজি? আমাদের এখানে ইলিশ 300 থেকে 350 টাকা কেজি। 350 টাকা ইলিশ আমরাও বেচি। এই যে নামখানার ইলিশ, এই যে নামখানার ইলিশ, এই যে দেখেন ওর চেহারা, নামখানা ইলিশ। এই যে তোরা কি ভাবিস তোদের পদ্মায় শুধু ইলিশ পাওয়া যায়? আমাদের এখানে কি ইলিশ পাওয়া যায় না? ভারতের গঙ্গা, গোদাবরী এবং রূপনারায়ণ নদীতেও প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। এছাড়াও আমাদের এখানে পুকুরেও ইলিশ চাষ করা হচ্ছে। বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? কত ইলিশ লাগবে শুধু একবার বলবি, ট্রলার ভর্তি করে পাঠিয়ে দেবো। তোদের পাঠাতে হবে না, আমরাই পাঠিয়ে দেবো। দাদা দাদা কেমন হলো বলো তো? তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা। তাতে আমার বাল ছেঁড়া গেল। বলছি দাদা ভাই, একটা কথা মনে রাখবে, রাজায় রাজায় যুদ্ধ হবে, মরবে কিন্তু সেনারাই। তাই তলে তলে দেখবে রাজায় রাজায় ঠিক মিলে যাবে, আর মরতে হবে কিন্তু তোমার আমার মতন সাধারণ পাবলিকদেরই। তাই দুটি দেশের মধ্যে ঝামেলা সৃষ্টি না করে শান্তি বজায় রাখো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসো তাহলে তোমাদের সাথে একটি শান্তি চুক্তি করি। তোমরা ইলিশ নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে, ওকে, তোমাদেরকে ইলিশ দেবো। আমরা আবার অতটা হারামি না, বুঝলে? আমরা তোমাদেরকে ইলিশ দেবো, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। হ্যাঁ, ইলিশ আমরা নেব, কিন্তু তার বদলে গরু দেব না, শুয়োর দেব। বল রাজি? একটা ইলিশ দিবি, একটা শুয়োর দেব। কি রে, আর ইলিশ খাবি না? খাইস, ইলিশ তোকে জাগা মতো দিব এবার, মনে রাখি। মামুনি আমাদের, সরি মামুনি না তো কি বলে যেন, আপু, বাজার বাসির ভেপু। আপু আমাদের জায়গা মতো ইলিশ দেবে। তা আপু, আপনার কাছে কি আছে? থাকলে দেন, না থাকলে আমাদের বলবেন, আমরা গিয়ে দিয়ে দেব। একদম বাম্পার সাইজের ইলিশ, 1 হাত লম্বা, পুরো বাড়িতে গিয়ে ডেলিভারি দেব, মানে ইলিশ। ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ, আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো। আমাগো ইলিশ লাগবো না গো দাদা, তোমার ইলিশ তুমি সাউয়া ভইরা খাও। নিকাল লাউড়ে। দাদা ইলিশ খাবে? এই যে নাও দিচ্ছি ইলিশ, পদ্মার খাঁটি ইলিশ। ওরকম ইলিশ আমাদের এখানে 300 টাকায় বিক্রি হয়। আমরা দাদা এরকম মাছ কিনতে গেলে হালি হালি কিনি, আর তোমরা দাদা দাদা এখান থেকে 50 গ্রাম কেটে দাও তো দাদা। 200 গ্রাম ইলিশ কিনি না আমরা। লেওড়া মুখো, কোন আবাল ধোচা গুলো বাজারে 50 গ্রাম 100 গ্রাম ইলিশ কিনতে যায়? তোর মতন লেওড়া মুখো গুলোই বাজারে 50 গ্রাম 100 গ্রাম ইলিশ কিনতে যায়। ঠিক বলেছো। আর শোন, তোরা তো আমাদের দেশের পেঁয়াজ খাবি না, আমাদের দেশের পেঁয়াজ বয়কট করছিস, পেঁয়াজ কিনবি না। পাকিস্তান তোদের মিত্র দেশ, সেইখান থেকে তোরা পেঁয়াজ আনছিস। দেখ পাকিস্তান তোদের কি পেঁয়াজ পাঠিয়েছে। ভাই শান্তি নাই ভাই, দেখেন এই পেঁয়াজ পাকিস্তান থেকে আনছি আমরা। এই পেঁয়াজ পাকিস্তান থেকে আনছি, এই পেঁয়াজের বস্তাতে পাওয়া গেছে পাথর। মিত্র দেশ তোদের পাকিস্তান পেঁয়াজের বদলে পাথর পাঠিয়েছে। এই পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমরা আনতাম, কোনো ঝামেলা, কোনো ঝামেলা ছাড়া। ইন্ডিয়ান পেঁয়াজ কত সুন্দর, আপেলের মতো ঝকঝকা, ফকফকা, চকচকা। দেখলে তো, বিপদে পড়লে সেই ভারতকেই আবার মনে করতে হবে। তাই প্রথমেই বলেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হবে, আবার দেখবে রাজায় রাজায় তলে তলে মিশে যাবে। কিন্তু শুধু বিপদে পড়তে হবে তোমার আমার মতন সাধারণ পাবলিকদের। তাই দাদা ভাই বলছি, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই, বিপদে আমাদেরই পড়তে হবে। নিজেরা মিলেমিশে চলো, দেখবে আবার শান্তি ফিরে আসবে। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র যারা আমার দেশকে অপমান করেছে তাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, গোটা বাংলাদেশকে উদ্দেশ্য করে বানানো হয়নি। তাই কেউ উড়ন্ত তীর নিজের পেছনে গুজে নেবেন না।